Assalamualaikum beautiful peoples and welcome to my YouTube channel Rafid's Cartel. Here we talk about cars. আমি রাফিদ ইসলাম আছি আপনাদের সাথে। তো আজকে আমরা যে গাড়িটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে প্রিমিও করোনা 1996 এর একটা মডেল। মোস্ট প্রবাবলি এই গাড়িটা আমার পার্সোনাল গাড়ি, আর বেশিরভাগ মানুষের কাছে এই গাড়িটা আসলে মানে জানি না, অনেকেই গাড়িটা সম্পর্কে কোনো কিছুই জানে না। মানে এই গাড়িটা বাংলাদেশে চলে, খুব যে বেশি চলে তা না, আবার খুব যে কম চলে তা না। এটা এমন একটা মডেল, একটা রেটই আছে। আর এই গাড়িটা নিয়ে আজকে আমার কথা বলার মূল কারণ হচ্ছে আমি যখন কোনো জায়গায় যাই, সো মানুষ হাসাহাসি করে যে লাইক করোনা 2টা বছর পুরো দেশটারে থামায় রাখছে। তো ইটস একটা ফানি ফ্যাক্ট। সো এই গাড়ির আমরা আপ টু ডিটেল সব কিছু নিয়ে কথা বলবো। সো দ্যাটস ওয়াই টুডে আমি এই ভিডিওটা তৈরি করতেছি। অ্যান্ড অবভিয়াসলি এটা আমার ফার্স্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে। সো আই হোপ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সরি ফর দ্য ব্যাড কোয়ালিটি অফ দ্য ভিডিও। তো এই গাড়ি নিয়ে যদি কথা বলতে যাই, সবার আগে এইটার প্রোডাকশন স্টার্ট হয়েছিল 1957 থেকে, অ্যান্ড এইটার প্রোডাকশন শেষ হয় 2001-এ। আর যেটা সবচেয়ে হাসির কথা যে করোনা প্রিমিও করোনা, এটার হচ্ছে আমরা যেটাকে মনে করতেছি করোনা, অ্যাকচুয়ালি ইটস নট লাইক দ্যাট। দ্য করোনা ইটস কেম ফ্রম দ্য ল্যাটিন। এটা ডিপ্রিভ করলে হচ্ছে আপনার হচ্ছে ক্রাউন। করোনা মিনস ক্রাউন। ভাই আপনি অ্যাকসেপ্ট করেন না করেন, বাট দ্যাটস দ্য রিয়ালিটি। করোনা ল্যাটিন থেকে ডিপ্রিভ করলে হয় ক্রাউন। আর এইটা অ্যাকচুয়ালি একটা লাক্সারিয়াস কার 90s সিরিজের, বাট ওই টাইমে লাক্সারিয়াস কারগুলোর মধ্যে এইটা ছিল, অ্যান্ড স্টিল নাও এটা আছে। এটার সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে অনেকে জানেই না যে এটা একটা একটা লাক্সারিয়াস গাড়ি। ভাই ভাই মানতে হবে, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। ঠিক আছে, এটা একটা 90s সিরিজের গাড়ি, বাট মার্ক 2, মার্ক GZX90, মার্ক GZX100, মানে এইটা ওই সেগমেন্টে চলে গেছে। কারণটা আমি বলতেছি, আমি আসতেছি সে জায়গায়। এইটা টয়োটার সেকেন্ড হাইয়েস্ট প্রোডাকশন। ক্রাউনের পরে এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট প্রোডাকশন। আর এটা টয়োটার প্রথম মডেল যেটা গ্লোবালি এক্সপোর্ট হয়েছিল। গ্লোবালি, ক্যান ইউ ইমাজিন? মানে এটা হচ্ছে করোনা প্রিমিও টয়োটার প্রথম একটা সেগমেন্ট যেটা গ্লোবালি এক্সপোর্ট হয়েছিল। আর এই গাড়িটা নিয়ে যদি আমি কথা বলতে চাই যে কেন এটা মার্ক 2 বা মার্ক GZX90 বা এগুলোর সেগমেন্টে চলে গেছে, ভাই এটা 1500 সিসি না, এটা হচ্ছে 1600 সিসি ফোর সিলিন্ডার। 1600 সিসি 4 সিলিন্ডার। দ্য স্পেশাল থিং ইজ এই গাড়িটা যদি আপনি ঠিকঠাক মতো মেনটেন করেন, যদি আপনি এটার মেনটেন করতে পারেন, ইটস আ রকেট, ইটস আ পকেট রকেট, এটাতে কোনো সন্দেহ নাই। তো কেন সন্দেহ নাই সেটাও আমি বলবো। তার আগে আমি আপনাদেরকে একটু গাড়িটা ফুল দেখাই। দ্যাটস দ্য কার। অ্যান্ড অবভিয়াসলি এটা ইকুরের রেজিস্ট্রেশন ছিল আমি যে সময় কিনছিলাম। এখন আসলে অনলাইন হয়েছে, আমি মিরপুর আনছি। আমি এখন কাগজপত্র মিরপুর থেকে করাই ফেলি, মিরপুর BRTC থেকে এটা হয়ে যায়। এটা আমার পার্সোনাল গাড়ি। তো এটা নিয়ে কথা বলার মূল কারণ হচ্ছে মানুষ না অনেকে জানেই না যে আসলে এই 90s মডেলের বা 90s সিরিজের গাড়িটা কতটা কমফোর্টেবল একটা গাড়ি। আমি আপনাদেরকে দেখাই। আপনারা মোস্ট প্রবাবলি 110, 111 গাড়িগুলো দেখছেন, বাট ওই গাড়িগুলোর সাথে যদি আপনি তুলনা করতে যান, ইটস লং। এটা তার থেকে অনেক লম্বা। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওই গাড়িগুলোতে পিছনে 4 জন বসলে না অনেক কষ্ট করতে হয়, বাট এই গাড়িতে পিছনে যখন আপনি 4 জন বসবেন, আপনার মনেই হবে না আপনার 4 জন মানে লাইক অনেক কমফোর্টেবল, অনেক স্পেস থাকে, অনেক কমফোর্টেবল। আর এই গাড়িটা 1600 সিসি হওয়ার কারণে এই গাড়িটা ভাই এটা গ্যাসে যেই পরিমাণ, আমার গাড়ি গ্যাসে চলে, আমি এখন মানে তেল আমি আপাতত অ্যাফোর্ড করতে পারতেছি না, কজ এই গাড়িটার আমার ইঞ্জিন ওভারহলিং করা হয়েছিল 2 বছর আগে। সো ঠিক আছে, 6-7 দেয়, 1600 সিসি অকটেনে 6-7 দেয়, এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো দ্যাটস ইট। আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে আপনাকে দেখে আমি একটা জিনিস দেখাই। অনেকে না মানে প্রিমিয়ার করোনার বিষয়ে অনেক কিছু জানে না জানাটা স্বাভাবিক, এটা নিয়ে কোনো কমপ্লেনে কিছু না। আমি আপনাদেরকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে গিয়ার লিভারের এখানে 2টা বাটন, রাইট? সাম PWR অ্যান্ড মেনু, রাইট? সো অনেকে জানে না যে আসলে হোয়াট ডাজ ইট মিন, যে PWR কি বা এটা কেন দেওয়া হয়েছে গিয়ার বক্সের সাথে কেন। দিস কার লাইক আপনি ফার্স্ট টাইম ফিউজে দেখছিলেন না যে লাইক একটা বাটন পুশ করলো অ্যান্ড গাড়ি জাস্ট রকেট হয়ে গেল। ইটস কাইন্ড অফ দ্যাট ভাই। এটা বিল্ট ইন পাওয়ার মোড আছে। আপনি গাড়ি চালাচ্ছেন একটা হাইওয়ে রাস্তায়, চলতে চলতে কেউ একজন আপনাকে পাশ কেটে গেছে, অ্যান্ড ইউ আর লাইক আমি তার থেকে আগে যাবো। ইউ জাস্ট পুশ দ্য বাটন, প্রেস দ্য প্যাডেল, ভাই দিস ইজ আ রকেট।
দিস ইজ এ রকেট। তো এই গাড়িগুলো আসলে যারা অ্যাফোর্ড করতে পারবে বা যাদের লাইক থাকে না যে আমার অ্যাফোর্ড করার মতো ক্ষমতা আছে, আমি প্রত্যেক বছরে 60,000 টাকা ট্যাক্স দিতে পারবো বা পারতেছি, ভাই দেন ইউ শুড গেট দিস থিং, কজ এই গাড়িটা টয়োটার জেডিএম সেকশনে পড়তেছে। কিন্তু বিলিভ ইট, এই গাড়িটা টয়োটা জেডিএম সেকশনে পড়তেছে। অ্যান্ড অনেকে জানেই না, অনেকে খালি মনে করে যে হ্যাঁ হয়তো মার্ক ইজ গুড। অবভিয়াসলি ভাই মার্ক ইজ গুড, মার্কের থেকে কোনো ভালো কিছু নেই, চেজের থেকে ভালো কিছু নেই। বাট যদি আপনার বাজেট মার্কের মতো না থাকে, যে লাইক হ্যাঁ আপনার বছরে 60,000 টাকা ট্যাক্স দেওয়ার মতো ক্ষমতা আছে, বাট একটা মার্ক আপনি কিনতে পারতেছেন না, ওই বাজেটটা আপনার নাই, আপনি ভাই 5-6 লাখ টাকায় এই গাড়ি অনেক ভালো কন্ডিশনে পাবেন। আমি পাইছি কেন বলতেছি, আমি গাড়ি নিয়ে যখন হাইওয়েতে যাই, আমার গ্রামের বাসাতে যাই, আমি যখন চৌরাঙ্গাতে যাই, আমার হাইওয়েতে যখন আমি চালাই বা আমার ভাই চালাই, বিলিভ মি আমার এই গাড়ি আমি 5 ঘন্টায় গেছি। মানে কি বলবো, মানে এই গাড়িটা ভাই মানে যারা চালাইছে তারা জানে। হ্যাঁ, তো হ্যাঁ, বাট এইটা যদি আপনি চিন্তা করেন যে হ্যাঁ আমি রিলায়েবিলিটির দিক থেকে চিন্তা করতেছি, ট্যাক্সের দিক থেকে চিন্তা করতেছি, তাহলে ভাই আপনি এই গাড়িটা কিনেন না। কজ এই গাড়িটা আপনি মানে এইটার কাজ এটা এমন হবে যে আপনি যদি ঝাড়ায় কাজ না করান, আপনার 2-3 মাস পর পর একটা না একটা প্রবলেম দিবে। আমি যখন ফার্স্ট টাইমে গাড়িটা কিনছি, কিনে আমি আমার ব্রেক শু চেঞ্জ করতে গেছি, ব্রেক শু চেঞ্জ করতে যেয়ে আমি যখন পিছনের এই যে ড্রামগুলো, আমি পিছনে যখন এই যে ড্রামটা যখন আমি খুলছি, চাকার ভিতরে ড্রাম থাকে, তো ড্রামের ভিতরে একটা পার্টস থাকে যেটা আপনার ব্রেকটার ফিউলটাকে পুশ করে, হ্যাঁ, তো ওইটা ভাঙা। আমাকে ওইটা মানে আমি একটা জিনিস চেঞ্জ করতে আর একটা কাজ বের হয়, এটা বারে ভাই আপনি পুরন গাড়ি কিনতেছেন, আপনাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে পুরন গাড়ি কিনলে আপনার কাজ থাকবে। আপনি যদি এটা অ্যাকসেপ্ট না করতে পারেন, দেন পুরন গাড়ি আসলে কিনেন না, ইউ শুড বাই নিউ ওয়ান, পুরন গাড়ি কিনেন না। এরপরে আমরা আসি এটার ইন্টেরিয়ার আসলে লাক্সারিয়াস, এটার ইন্টেরিয়ার আসলে বসে অনেক মজা, চালায় অনেক মজা, কোনো ক্যাবিন নয়েস নাই। অ্যান্ড ক্যাবিন নয়েস তো নাই, আপনি যখন গাড়িটা চালাচ্ছেন, আপনি যদি সাসপেনশনের কাজ ভালো মতো করান, যদি গাড়িটা মেনটেন করেন, ভাই ইউ উইল ফিল নো বাম্প। আপনি কোনো ঝাঁকি মানে কোনো রকম শব্দ, কোনো রকম মানে আনকমফোর্টেবল ফিল করবেন না ভাঙাচোরা রাস্তাতেও। এটা এমন একটা সেগমেন্ট, মানে আমি লাকি মনে করি গাড়িটা কিনে। হ্যাঁ, ট্যাক্সে বছর শেষে মানে প্যারা হয়ে যায়, বাট গাড়িটা ভালো, গাড়িটা চালায় মজা, গাড়িটা চড়ে মজা, এটা গাড়িটা ভালো। আমি এখন আসতেছি গাড়ির ইঞ্জিনে। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির ইঞ্জিন। এইটা 15 ভালভ EFI ইঞ্জিন, এটা VVTi না। সো মোস্ট প্রবলি এটা একটু গ্যাস বেশি খাবে। এটা আপনার 15 ভালভ EFI, এটা VVTi না, এটা ন্যাচারালি অ্যাসপিরেটেড না। তো এটা আপনি যখন চালাবেন আপনাকে এটা মানতে হবে যে এটাকে আপনাকে একটু বেশি যত্ন করতে হবে। কেন বলতেছি যত্ন করতে হবে, আমার এই গাড়িটা আমি কিনে পর্যন্ত আমি কখনো 2000 মাইল, মানে আমি 2000 তো কখনোই পারি নাই, আমি 1000 পারছি, 1500 পারছি, এর মধ্যে আমি মোবাইল চেঞ্জ করছি। বাট হ্যাঁ, আমার গাড়িটা 70, 80, 85 দেয়, ঢাকার ভিতরে গ্যাসে 85 দেয়। কেন দেয় আমি আপনাকে বলতেছি। সবচেয়ে বেশি যে কাজগুলা একটা পুরনো গাড়ির ওনার ভুল করে, ফার্স্ট অফ অল সেটা হচ্ছে গাড়ি কিনে তারা টুকটাক সব কাজ করে, বাট এই যে আপনি দেখতে পাচ্তেছেন, দিস ইজ কল্ড, এটা নামটা কি জানো, এটাকে বলা হয় হচ্ছে আপনার কিট। আপনারা যারা কিটটাকে ক্লিন না করবেন, কিট টাইমলি সার্ভিস না করবেন, আপনার গাড়ি গ্যাস খাবে, এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, আপনার গাড়ি গ্যাস খাবে। অ্যান্ড দেন আমরা আসি, এটাকে আপনারা যে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই, এটাকে বলা হয় বাটারফ্লাই। এই যে দেখতেছেন, এটা বাটারফ্লাই। তো আপনার যদি গাড়ির রেঞ্জ বেশি থাকে, আপনার যদি গাড়ি মানে আমরা যদি বলি গ্যাং রাইড, এটা যদি হয়, আপনার ভাই গাড়ি খাবে, এটা আপনি কিচ্ছু করার নাই। আপনি গাড়ির কিট ঠিক করতেছেন না, কিট মেনটেন করতেছেন না, আপনার গাড়ির আপনি বাটারফ্লাই চেঞ্জ করাচ্ছেন না, বা বাটারফ্লাই নিয়ে যে ওয়াশ করাচ্ছেন না, টিউনিং করাচ্ছেন না, আপনার গাড়ি গ্যাস খাবে। পুরোনো গাড়ি আপনাকে একটু যত্ন নিতে হবে। আপনি যদি এই জিনিসগুলো মাথায় রাখতে না পারেন, বা যদি মনে করেন যে না ভাই আমি এত হ্যাসেল নিতে পারবো না, এটা আপনার জন্য না ভাই। আপনি আপনি এক্স করলা বা জি করলা এই গাড়িগুলো কিনেন, ওইগুলো আপনার জন্য ঠিক আছে। বাট ওই গাড়িগুলো তো কাজ পড়বে, যেহেতু পুরাতন গাড়িতে কাজ পড়বে না এমন কোনো মেকানিক নাই যেটা বলতে পারবে কাজ আপনার আসবেই। এটা মানুষ ভাই, মানুষ বেঁচে আছে, হুট করে মরে যায়, এটা গাড়ি, একটা সমস্যা আসতেই পারে, এখানে কিছু করার নাই, এটা আসবে। তো এইটা হচ্ছে আপনার বেসিক্যালি এই গাড়ির ইঞ্জিন সেগমেন্ট, যেটা আপনাকে আমি দেখাতে চাচ্ছি। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার ইঞ্জিন বে। এই যে এটা হচ্ছে আপনার ইঞ্জিন বে, নিচে যে গিয়ার বক্স আছে। আর আপনারা যারা গাড়িটাকে বা পুরনো গাড়ি কিনতেছেন, কিনে মানে ভাইব্রেশন ফিল করতেছেন, বা গাড়ি ঝাঁকাচ্ছে, বা গাড়ি কোনো কারণে ভিতরটা পুরো একদম মানে গাড়ি স্টার্ট দিলে খরমর করতেছে, এটার কারণকে আমি আপনাদেরকে বলি। এই যে দেখতে পাচ্তেছেন, এইগুলোকে বলা হয় মাউন্টেন। এই যে হ্যাঁ, এক্স্যাক্টলি, এই যে
হাফ মেটাল হাফ রাবার, এই যে বুশিং, এইগুলোকে বলা হয় মাউন্টেন। তারপরে আরও আছে, ওই যে আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন, এই যে দেখছেন। তো আপনারা যারা এই মাউন্টেনগুলোকে আপনারা রিপ্লেস করবেন না, আপনার গাড়ি ভাই শেক করবে। আমার গাড়ির মাউন্টেন একটা, আমার গাড়ির 2টা মাউন্টেন নষ্ট হয়ে গেছে। তো আমি এখন যদি গাড়ি করি, আমার মাউন্টেন, আমার সমস্যা হবে, আমি জানি কজ গাড়ি শেক করবে, আপনার পুরো বডি হয়ে যাবে তখন, মানে পুরো ভাইব্রেট করবে। এটা হচ্ছে আপনার একটা প্রবলেম। তাছাড়া আপনার যদি আপনি ঠিক টাইমলি মোবাইল চেঞ্জ করেন, গিয়ার অয়েল টাইমলি চেক করেন, আপনি মোবাইল চেক করতেছেন গাড়ি, আপনার এই গাড়িতে কোনো বাজে কোনো প্রবলেম আমি দেখতেছি না। আমি পাই না, আমি টাইমলি সব কিছু করতেছি, আমার প্রবলেম হচ্ছে না। অ্যান্ড অবভিয়াসলি আমি যতটুকু এফোর্ট দিতেছি, এই গাড়িটাও আমাকে ততটুকুই হেল্প করতেছে। আমার কখনো রাস্তায় ফেলে আসতেছে না গাড়িটা, আমাকে কখনো কোনো জায়গায় প্রবলেমে ফেস করতে হচ্ছে না। তো পুরনো গাড়ি ভাই টুকটাক কাজ থাকবে, এটা আপনাকে মেনে নিয়ে গাড়ি কিনতে হবে। অ্যান্ড সেকেন্ড থিং ইজ, আপনি যদি কোনো ভালো মেকানিক বা ভালো গাড়ি সম্পর্কে যে ধারণা রাখে, যদি তার কাছে গাড়ি কাজ না করান, আপনি ধরা খাবেন। কেন ধরা খাবেন আমি সেটাও বলতেছি। তো আপনারা যেটা দেখতেছেন, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, এই গাড়িগুলা আপনি চালাবেন, মাইলেজ পাচ্ছেন না, বা অনেকে প্রবলেম করে যে আমি গাড়ি মাইলেজ কেন পাচ্ছি না, আমি সেটা আপনাদেরকে এখন দেখাই কেন আপনি মাইলেজ পাচ্ছেন না। আচ্ছা, আমি আপনাদেরকে কিছু কথা আগে বলি। সেই সমস্যাটা হচ্ছে কি, 110, 111, 90 বা এই সেগমেন্টগুলোর গাড়ির মধ্যে একটা জিনিস থাকে না, যেটা এই গাড়িতে আছে। সেটা আপনাকে আমি দেখাচ্ছি। সেটা কি, আমি আপনাদেরকে জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, সো আপনারা যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে আপনার অডোমিটারটার দিকে একটু ফলো করবেন। এই যে অডোমিটারটা, সরি আমার গাড়িতে একদম তেল নাই। তো অডোমিটারটা এই যে দেখেন, অন্যান্য গাড়ির ক্ষেত্রে এখানে আপনার হয়তো ব্যাটারি লাইট, হিটার সাইন, আরপিএম সাইন অ্যান্ড কিলোমিটার থাকবে। তো এই গাড়িটা আমি কেন বলতেছি একটু স্পেশাল, আমি আপনাদেরকে বলি। আপনি যখন এই গাড়িটা চালাবেন, বা অন্য গাড়িতে আপনি পাবেন না, এটা আমি বলে দিতে পারবো, সব গাড়িতে এটা থাকে না। আমি যখনই গিয়ারে পুশ করলাম গাড়ি, মানে আমি ধরেন যে আমি গাড়িটা গিয়ারে দিছি, হ্যাঁ, গাড়িটা আমি গিয়ারে দিছি, আমি দেখাই আপনাদেরকে। এই যে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি যখনই গাড়িটা গিয়ারে দিয়ে আমি গাড়িটা যখনই চালাবো, হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ইকোনো মোড দেখা যাচ্ছে। ইকোনমিক, এই যে ইকোনোটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা আপনি পাবেন না। এটা আপনি কখনোই অন্যান্য 100-এর গাড়িতে পাবেন না। কেন পাবেন না আমি সেটা আপনাকে বলি। ভাই ওগুলো লাক্সারিয়াস না, এটা একটা লাক্সারিয়াস গাড়ি, এটা আপনাকে মানতে হবে। তো ওইটা লাক্সারিয়াস না, যারা যারা মডিফাই করে নেয় তাদের কাছে সেটা লাক্সারিয়াস। তো আপনি একটা স্টক গাড়ি কিনে ওটা লাক্সারিয়াসলি আপনি ইউজ করতে পারবেন না। তো আমি যেটা বলতেছিলাম, তো আপনি যখন এই গাড়িটা একটা ইকোনো মোডে চালাবেন, ইকোনমিতে চালাবেন, ভাই আপনি অবভিয়াসলি যদি আমি যেগুলো বলছি সেই ওয়াইজ গাড়ি মেনটেন করেন, আপনি ভালো মাইলেজ পাবেন। তেলে হোক গ্যাসে হোক আপনি মাইলেজ পাবেন। দ্যাটস ওয়াই ইকোনো দেওয়া। আর যেটা আমি কথা বলছিলাম যে পাওয়ার মোডটা, সেটা আপনাদেরকে দেখাই। আমি মনে করেন পাওয়ারে পুশ করছি, দেখছেন এখানে একটা যে পাওয়ার সাইন উঠে আসছে, আমি পাওয়ারে পুশ করছি, এই যে ইসিটি পাওয়ার। এইটা তখন গাড়ির আরপিএমটা মানে জাস্ট মিলি সেকেন্ডের মধ্যে আপনার গাড়ির আরপিএম ডাবল হয়ে যাবে, কোনো কথা নাই একদম। মানে এটা পকেট রকেট বললাম না, মানে একেবারে পকেট রকেট হয়ে যাবে আপনার গাড়ি। আপনি ওভারটেক করতে অন্যান্য গাড়ির কষ্ট হয়ে যাবে, এই গাড়ির তুলনা, মানে অন্যান্য গাড়ির তুলনায় কষ্ট হয়ে যাবে, পারবে না সহজে আপনার গাড়ি ওভারটেক করতে পারবে না। দ্যাটস দ্য ফ্যাক্ট। আচ্ছা, এরপরে আমরা আসি গাড়ির এটা কেন মেনটেনেন্স একটু এক্সপেন্সিভ, আমি সেটা বলি। এই গাড়িগুলার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি গ্যাসের যে বিষয়টা অনেকে না বুঝে না বা অনেকে জানে না। এই যে দেখতেছেন না আরপিএমটা, আমি অটোমেটিক, এই যে দেখেন এটা কিন্তু বিলো 1000 আছে। তো আপনার গাড়ি যখন আপনি একটা গাড়ি চালাচ্ছেন, আইডল হচ্ছে, হ্যাঁ বিলো 1000 থাকবে, এটা নিয়ম। কেন নিয়ম, আপনার একটা গাড়ি যখন বিলো 1000 থাকছে, আপনি একটা গাড়ি গিয়ারে দিচ্ছেন, আপনি একটা গাড়ি গিয়ারে ফেলছেন, কমে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার কিন্তু, মানে আমি আরেকবার আপনাদেরকে দেখাই গিয়ারটা আপ ডাউন করে। এই যে আমি নিউট্রালে দিছি গাড়ির, আমি আবার গিয়ারে দিলাম, দেখছেন একটু নেমে গেছে। তো আমি আবার যদি গাড়িটা পার্কিংয়ে দিয়ে এসি অফ করে দিই, এই যে দেখছেন। তো এইটা হচ্ছে আপনার একটা পুরনো গাড়ির আইডল আরপিএম আপনার থাকতে হবে, তাহলে গাড়ি আপনার শেক করবে না, গাড়ি গ্যাস বেশি খাবে না, গাড়ি স্মুথলি চলবে, গাড়ি মিসফায়ার করবে না। এটা হচ্ছে একটা ব্যাপার। আবার অনেকের ক্ষেত্রে এটা মেনটেন করে না। হ্যাঁ, গাড়ি মনে করেন একদম এই যে এরকম আরপিএম হয়ে আছে, বা এই যে এরকম 1000-এর উপরে আরপিএম আছে, গাড়ি গ্যাংরাইতেছে, তার গ্যাস খাচ্ছে, সে লোকের হুঁশ নাই। এটা তার দোষ না, সে জানে না।
সে জানে না বা তাকে কেউ বলে নাই, তার অথবা তার সময় নেই। এইগুলো হচ্ছে ব্যাপার। আপনার একটা গাড়ি আপনি ইউজ করতেছেন, আমার এই গাড়িটার আপনারা হয়তো ভিডিওর মধ্যে একটা নয়েজ শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে পাওয়ার মোটর। আমার গাড়ির পাওয়ার মোটর চলে গেছে। তো আমার এই গাড়ি এখন আমি মেকানিকের কাছে গেছি, পাওয়ার মোটরের দাম 10,000 টাকা। আমি এখন কিনতে পারতেছি না, আমি কি করব? আমার এভাবে চালাইতে হবে। তো যাদের ভাই ক্যাপাবিলিটি আছে, তারা কিনবে। আর যাদের ক্যাপাবিলিটি নাই, তাদের পুরাতন গাড়ি বলে লাভ নাই যে ভাই 16। হ্যাঁ, অনেকে মানে এই গাড়িগুলা এমনভাবে দেখে, আরে ভাই পুরনো গাড়ি 1600 সিসি এন টেন এক্সেট্রা এক্সেট্রা। ভাই জিনিসটা হচ্ছে যত্নের উপরে। আপনি যদি একটা 1000 সিসির গাড়িও কিনেন না, 1500 সিসির গাড়িও কিনেন, আপনি যত্ন না করলে সে গাড়িও আপনার ভালো রান করবে না। আমাদের মিরপুর ডিউজেসের মধ্যে অনেক লোক আছে। আমাদের বাসার এখানে একজন ভদ্রলোক আছে, উনি সম্ভবত নেভিতে জব করেন। উনি একটা ক্যারিনা কিনে উনি 1500 সিসি ইঞ্জিন ফেলে দিয়ে উনি একটা 1600 সিসি ইঞ্জিন নিছে, ফাইভ এ এফআই ইঞ্জিন নিছে। তো উনার ওই গাড়িটা লিটারেলি উনি কিনে 1600 সিসি কেন লাগাইছে? উনি লাগে তেলে চালায়। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি মাইলেজ পান কেমন? তো উনি বলতেছে, ভাই আমি যদি 2000 আরপিএম যদি আমি মেনটেন করে গাড়িটা চালাই, আমি ভাই 12 মাইলেজ পাই। ঢাকার ভিতরে সে 2000 মেনটেন করে গাড়ি চালালে সে 12 মাইলেজ পায়, আর ঢাকার বাহিরে সে 16 পায়। ভাই সমস্যা কি? আমার হাইব্রিডের থেকে খারাপ কই? তো সে মেনটেন করতেছে, সেই লোকটা মেনটেন করতেছে বলে তার পুরোনো গাড়ি ভালো চলতেছে। আমার গাড়িটা 1986, এই জন্য এগুলো ম্যানুয়াল। বাট আপনি যখন 2000-এর কোনো মডেলের গাড়ি কিনবেন, প্রিমিয়ার করোনার, এগুলো আপনি অটোমেটিক পাবেন, পুশ বাটন পাবেন। এটা অটোমেটিক না, এটা হচ্ছে আপনার ম্যানুয়াল সিস্টেম। আর আমি যেটা বলতেছিলাম, এই যে জিনিসটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, ইসিটি পাওয়ার মোড, ঠিক আছে? এইটা এক জিনিস। এখন আপনি বলতে পারেন, ভাই আমার গাড়িতে দেখেন আমি D2-তে দিয়ে গাড়ি চালাই। ভাই D2-তে না গাড়ি একটা লিমিটেড গিয়ার পর্যন্ত টান ওঠে, তারপরে না আপনি যতই পিক আপ ধরে রাখেন খালি গাড়ি গ্যাং রাখে। মানে আপনার ইসিটি পাওয়ারের বিষয়টা হচ্ছে এটা গাড়ি পুরা একদম আগুন বানায় ফেলায়। এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। বা মানে আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো, একটা এক্স করোলা, একটা প্রিমিও, নিউ শেপ ভাই পারে না এই গাড়ির সাথে। ঠিক আছে, এটা 1600 সিসি, আপনার বিল্ট ইন পাওয়ার মোড আছে, এটা পারবে না। এটা হচ্ছে ফ্যাক্ট। আর এই জন্য আমি ভিডিওটা করা, যে অনেকের কাছে প্রিমিয়ার করানোটা একটা ভয়ের কারণ। 1600 সিসি গাড়িটার ট্যাক্স টোকেনের খরচ হয় বছরে 60,000 টাকা। হ্যাঁ, এটা সত্যি কথা, এখানে লুকোচুরি কিছু না, এটা ট্রুথ। গাড়ি কিনতে গেলে এটা আপনাকে জানতে হবে। বাট দ্য ফিল আপনি গাড়িটা চালানোর সময় যে একটা ফিল পাবেন, যে একটা লাক্সারিটা পাচ্ছেন, এটা ভাই আপনি এক্স করলায় পাবেন না, এটা আপনি এক্সিওতে পাবেন না, এটা স্বাভাবিক। আর আমি যদি এই গাড়ির বডি ওয়েটের কথা বলি, ভাই যে কোনো এক্সপিরিয়েন্স ড্রাইভার, যে কোনো এক্সপিরিয়েন্স একটা মেকানিকের কাছে যে আপনি জিজ্ঞেস করেন ভাই প্রিমিয়ার গাড়িটা কেমন বা প্রিমিয়ার করোনা কেমন, তাদের মুখে একটাই কথা থাকবে যে এটা মাটি কামড়ানো গাড়ি। বিকজ এটা যখন হাইওয়েতে রান করে ভাই, মাটি কামড়ে রান করে। ওই এক্সিও বা অন্য অন্য মডেলের মতো এই গাড়িটা তো পাতলা না, অনেক ভারী একটা গাড়ি। আর এটা কখনোই 110, 111 ওই সেগমেন্টের গাড়ি না। এইটা হচ্ছে Mark 2, Mark GZX90, আমরা GZX100 বলেন, যাই বলেন, এটা ওই সেগমেন্টের গাড়ি। অ্যান্ড এটা জেডিএম সেকশনের, টয়োটার অথরাইজ জেডিএম সেকশনের গাড়ি। বাট এটা অনেক মানে কি বলবো, মানে মানুষ ভ্যালু দেয় না, মানুষের জানা নাই। আর আজকে আমার ভিডিওটা করার কারণই হচ্ছে এটা, যে ভাই গাড়িটা, আর আমি আপনাদেরকে একটু বাইরে আমি দেখাই, আমি গাড়িটা চালাচ্ছি, অ্যান্ড দ্যাটস দ্য সাউন্ড। আমি গাড়ির ভিতরের যে মানে আমি বলছিলাম না ক্যাবিন নয়েজ নাই, ভাই গাড়ির কোনো ক্যাবিন নয়েজ নাই। আমি যদি আপনাদেরকে দেখাই, আমার সাইলেন্সারটা একটু প্রবলেম আছে পিছনে, সাইলেন্সারে কাইন্ড অফ এই যে আপনি দেখছেন চেক করতে পারতেছে। হ্যাঁ, আমার গাড়ির কোনো সাউন্ড নাই, বাট এটা দিলে সাউন্ড আছে, এই যে দেখছেন। তো এটা সাইলেন্সারের প্রবলেম। এটা একটা জিরো ক্যাবিন নয়েজ গাড়ি। এই যে আমি গাড়ির ভিতরে ঢুকতেছি, গেট আটকাই দিলাম, নাই, জাস্ট আমার পাওয়ার মোটরের সাউন্ড আপনি পাবেন, বিকজ পাওয়ার মোটরটা আমার নষ্ট, এর ব্যতীত কিচ্ছু না। তাছাড়া ভাই এই গাড়ি চালায় মজা, এই গাড়ি চড়ে মজা। এই গাড়ি ভাই মানে দিস গার গিভস আ ফিল অফ লাক্সারি। এটা আমি মানে যারা চালায় নাই বা যারা কখনো এই গাড়ি চালাতে পারে নাই তারা জানবে না। তো আমি জাস্ট বলবো ভাই, যদি আপনার বাজেট থাকে 6-7 লাখ বা 5.5 লাখ, আপনি গাড়ি কিনে আরও 1-1.5 লাখ টাকা গাড়ির পিছনে ঢালতে পারতেছেন, আপনি প্লিজ ভাই আপনি এটা নেন। আপনি ট্যাক্সের চিন্তা করলে নিয়েন না, বাট যদি আপনি চান যে না আমি একটা গাড়ি জেডিএম সেকশনে একটা গাড়ি কিনে এটা আমি আমার মন মতো মডিফাই করে চালাবো, ভাই মানুষ তাকায় থাকবে গাড়ির দিকে। আপনি যখন রাস্তায় গাড়ি চালায় যাবেন না, মানুষ তাকায় থাকবে। হ্যাঁ, মানে এই গাড়িটা
এটা একটা সুপার, মানে আমি কি বলবো, আমি চালাইছি তো আমি বুঝতেছি এটা একটা সুপার গাড়ি। আমার এক্স করোলা, আমার জি করোলা ছিল, আমার নানার এক্স করোলা ছিল, আমি ওই গাড়িগুলো চালাইছি। বাট এই গাড়ির যে টান, মানে একদম সাডেন পিক আপে যে পরিমাণে আপনার একটা ফিল আর যেই পরিমাণে একটা ভাইব দেয়, আমি অন্য কোনো গাড়িতে পাইনি। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এই গাড়িটা, মানে আমি বলবো যাদের মার্ক কেনার মতো সামর্থ্য নাই এত টাকা দিয়ে, বা মার্কের ভাই মার্কও 2500 সিসির আছে, তো অবভিয়াসলি আপনি একটা মার্ক গাড়ি যখন কিনতে যাবেন তো ওইটারও আপনার ট্যাক্স টোকেন 90,000 মতো পড়ে যাবে। তো আপনি এই গাড়িটা কিনেন না ভাই, আপনি মার্ককে বিট করতে পারতেছেন এই গাড়ি কিনে, তো আপনার মার্ক কেনা লাগবে কেন? আর হ্যাঁ, একটা কথা, আপনি যখনই গাড়ি কাজ করান না কেন, আপনি গাড়ির মেকানিক, ভাই আমাদের এখনকার মেকানিকগুলো হয় কেমন, গাড়ির কাজ করা শিখছে এক্সিও এক্স করোলা গাড়ি দিয়ে, প্রিমিয় গাড়ি দিয়ে। আপনি একটা পুরোনো গাড়ি কিনে নিয়ে গেলে, মানে তাদের কাছে কাজ করে না, তার আগে কাজ করার আগে গাড়ি নিয়ে এক্সপেরিমেন্ট করে। আমি 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 প্রমাণ নিজে, তারা এক্সপেরিমেন্ট করে যে সমস্যা সহজে তারা খুঁজে বের করতে পারে না। তো আমি বলবো ভাই, আপনারা আগে একটু যাচাই বাছাই করবেন যে কোন মেকানিকটা আসলে এক্সপিরিয়েন্সড, যার পুরনো গাড়ির কাজ করার উপরে একটা অভিজ্ঞতা ভালো আছে, যে গাড়িগুলো আপনি শুনবেন, লোকজনকে জিজ্ঞেস করলে অনেকে বলবে, অনেক ড্রাইভার্স আছে, অনেকে আছে বলবে, তো তাদের কাছে নিয়ে যাবেন। তো তারা আপনাকে যেইভাবে সার্ভিসটা দিবে, গাড়ি কাজ করবে, অন্য কেউ সেভাবে কাজ করবে না। তো আমি বলবো এইভাবে যদি আপনি গাড়ি মেনটেন করতে পারেন, আপনি একটা প্রিমিয়ার করোনা গাড়ি কিনেও ভাই অনেক বছর চালাতে পারবেন, অনেক মানে রিলায়েবল ফিল করতে পারবেন। যে যদি আপনার ওরকম থাকে যে হ্যাঁ আমি গাড়ি পুষতে পারবো, ঠিক আছে, আপনার মজা পাবেন ভাই, গাড়িটা চালায় মজা পাবেন, ইউজ করে মজা পাবেন। কিন্তু যদি আপনি মনে করেন যে না, আমি 30,000 টাকার উপরে গাড়ি, আমি ট্যাক্স টোকেন পে করবো না, আমি একটা রিলায়েবল ফাংশনাল গাড়ি চাচ্ছি, তাহলে ভাই এই প্রিমিয়ার করোনা গাড়ি আপনার জন্য না। আমি অনেস্টলি বলবো এই গাড়ি একেবারে আপনার জন্য না। এই গাড়িগুলো ওই সেগমেন্টের গাড়ি না, ঠিক আছে? তো আমি এইটুকুই বলবো, আপনারা যদি ওই যে কথাটা বললাম, মার্ক টু কেনার সামর্থ্য না থাকে, আপনারা কম বাজেটে গাড়ি কিনতে চাচ্ছেন, ভাই এই গাড়িটা নিতে পারেন, সমস্যা নাই। আপনি 1600 সিসির গাড়ি যদি পুষতে পারেন, আপনি নেন। আপনি যদি 2000 সিসির গাড়ি পুষতে পারেন মার্কের মতো, আপনি 1600 কেন পারবেন না? আর একটা প্রিমিয় করোনা যদি 1600 সিসির গাড়ি যদি মার্ককে বিট করতে পারে, দেন ওয়াই নট দ্য প্রিমিয় করোনা? আমার কথা হচ্ছে এটা, ওয়াই নট প্রিমিয় করোনা ভাই? গাড়িটা তো চালায় মজা আছে, গাড়ি চালায় মজা, চৈরা মজা, ইউজ করে মজা, তো প্রিমিয়ার করোনা না কেন? তো আমি বলবো ডেফিনেটলি আপনি যদি চান প্রিমিয়ার করোনা কিনতে পারেন, ইটস এ ওয়েল গুড কার। আর আপনার এই গাড়ি কখনো যদি আপনি ঠিকমতো মেনটেন করেন, আপনার এই গাড়ি কখনো আপনাকে রাস্তায় ফেলবে না, কখন, নেভার। অ্যান্ড এই গাড়ি যে কোনো 2025 সিসির গাড়িকে বিট করতে পারে, যে কোনো। আমি করছি, আমি জানি, আমি 300 ফিটের রাস্তা দিয়ে আমি যাওয়া আসা করি এদিক ওদিক মাঝে মাঝে, তো আমি জানি। আপনি যদি গিয়ার বক্স ভালো মতো মেনটেন করেন, আপনি যদি ইঞ্জিন ভালো মতো মেনটেন করেন, সাসপেনশন মেনটেন করেন, সকেট জাম্পার মেনটেন করেন, ভাই আপনার আর কিছু লাগবে না, এই গাড়িটা আপনার জন্য যথেষ্ট। টাইমলি মোবাইল চেঞ্জ করবেন, গিয়ার অয়েল চেক করবেন, ব্রেক প্যাড চেঞ্জ করবেন, দ্যাটস ইট। সো আজকের জন্য এই পর্যন্তই। আগামীকাল আবারও আসবে একটা ভিডিও নিয়ে, অ্যান্ড ব্রিফলি ডিসকাস করতে যে এই গাড়িটা কোথায় কত টাকা কি খরচ হতে পারে, বা কোন পার্টসটার কতটা আপনার কস্টিং, আমি সব কিছু নিয়ে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।